নমস্কার, আমি পাপিয়া। আশা করি সবাই ভালো আছেন। এই গরমের মধ্যে আমি সেই চালের গুঁড়ো দিয়ে বানিয়েছিলাম চুষি পিঠে। আমার খুবই খেতে ইচ্ছা করছিল চুষি পিঠেটা। তো চুষিগুলো কেটে নেওয়া হয়েছে। তো বোন প্রথম শিখে ভীষণ এক্সাইটেড, তাই বোনের চুষি কাটার ভিডিওটাই দিলাম। আর এই যে চুষিগুলো দুজনে মিলেই কেটেছিলাম। আর এই যে চুষিগুলো সব কাটা হয়ে গেছে। আর এক্সট্রা যে চালের গুঁড়োটা ছিল সেটা ছেঁকে নিলাম, না হলে পিঠেটা ভালো হবে না। আর এই যে দুধটা প্রিপেয়ার করে নিচ্ছি, তো দুধের মধ্যে দিয়ে দিয়েছি বেশ পরিমাণ মতো গুড়ের বাতাসা। আর এই যে তাড়াহুড়ো করে বানিয়ে নিয়েছিলাম কয়েকটা কুলি পিঠে। চুষি পিঠের মধ্যে আমাদের বাড়িতে কুলি পিঠেটা দেয়, আর কুলি পিঠেটা খেতে খুব ভাল লাগে। ছোট ছোট করে কুলি পিঠে বানিয়ে দিলে বেশ ভালোই খেতে লাগে। তো কুলি পিঠেটা দিয়ে 5 মিনিট ফোটানোর পরে যে পিঠেটা উপরে ভাসছে মানে নাকি ভালো হয় আর কি পিঠে। এবার জানি না, কথাও হতে পারে। তারপরে চুষিগুলো ছেড়ে দিলাম। চুষিগুলো ছেড়ে দিয়ে আরও প্রায় 7-8 মিনিট একটু জাল করে নেব, ব্যাস তাহলেই রেডি হয়ে যাবে। আর চিনির থেকে গুড়ের বাতাসা দিয়ে বানালে কিন্তু টেস্টটা আমার কাছে ভালো লাগে, আমার ব্যক্তিগতভাবে। তো এই যে পিঠেটা রেডি। তো কেমন লাগছে জানিও। খেতে তো আমার কাছে খুবই সুন্দর লেগেছে। প্রথমবার নিজে বানিয়ে নিজেই প্রশংসা করছি, আর কি করব বলো। কিন্তু খেতে সত্যিই ভালো হয়েছিল। আমার বর বোন সবাই খেয়ে বলেছে ভালোই হয়েছে পিঠেটা। আর এই যে আমি গপ গপ করে খাচ্ছি। এই চুষি পিঠের মধ্যে কুলি পিঠেটা আমার দারুণ লাগে। তোমাদের কেমন লাগলো ভিডিওটা জানিও। টাটা।